অনুভূতি আসলে বিদ্যালয়ে এবং ওনাকে বৃত্তির জাদুঘর বলা হতো। ওনার মাধ্যমে আপনার আমার শিক্ষকতা পেশা আসা। তো আমি চেষ্টা করতেছি আপনার আমার বিদ্যালয় প্লাস আমার শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ কাজ করতেছি। গ্রামের স্কুল চেষ্টা করতেছি কিভাবে আপনার রেজাল্ট ভালো করা যায়। আমরা প্রাথমিক শিক্ষা পদক, অন্যান্য পদক, ফুটবল খেলায়, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, ডিবেটিং ক্লাব, তারপরে আপনার ওই ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিজ্ঞান ক্লাব এগুলি আমরা প্রতিষ্ঠিত করি। নিয়মিত আমাদের আপনার সমাবেশ হয় এবং নিয়মিত আপনার পাট্টিকা এবং উপকরণের মাধ্যমে কাজ করে থাকি। ইনোভেশন এবং আমাদের আরেকটা নতুন ইনোভেশন এই বছর। আগে ছিল আপনার আমার হাতে আমার বিদ্যালয়, যে কোনো জায়গা থেকে বাংলাদেশের আমাদের তথ্য আপডেট করতে পারি। এবং এবছর আমাদের নতুন একটা ইনোভেশন হলো আপনার মোবাইল ডায়েরি। সকল শিক্ষার্থীদের আপনার অভিভাবক ওই আমাদের এই ডায়েরিতে হোয়াটসঅ্যাপে অ্যাড আছে এবং সকলের কাছে প্রতিদিন আমরা পড়া দিয়ে দিতে পারি। শিক্ষা এই যে এখন দেখেন হাতের লেখা নিয়ে আসছে, তাদেরকে লিখে দিচ্ছে অক্ষর সময়ে। তারপরে আপনার বিশেষ ক্লাস করতেছি। এলাকাবাসী আপনার খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করে আসছেন। আমার এখানে যা দেখবেন সকল কিছুই আপনার অনুদান। আলহামদুলিল্লাহ সকলে আমাদের এখানে অনুদান দিচ্ছেন। উল্লেখযোগ্য আছেন আপনার মাসুদুল হাসান, আপনার আবদুল্লাহ পলিটিকের আপনার মালিক, তারপরে বদর কবির ভুইয়া সাবেক কর কমিশনার, অতিরিক্ত সচিব আপনার প্রশান্ত কুমার বণিক, আমাদের একটা আইসিটি ল্যাব করে দিয়েছেন এবং 9টি ল্যাপটপ এবং ল্যাপটপের যে যন্ত্রাংশ সবই আমাদের দিয়েছেন। আপনার আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্র সদর কুমার বণিক, আপনার অধ্যাপক চুয়েট। এরকম আমার বন্ধু বান্ধব আছে অনেকে আপনার আমাদের বিদ্যালয়ের দান আছে। আমার শিক্ষকরা আপনার অনুদান আছে। আমার শিক্ষকরা উপকরণ প্লাস শ্রেণীকক্ষের অনেক অনুদান ওনাদের। আমাদের অভিভাবকবৃন্দ তারাও আপনার আমাদের বিদ্যালয়ের প্রতি অনেক অনুদান দিয়ে থাকেন। আর বিশেষ করে আমাদের যে বিদ্যালয়, আমরা মনে করি একটা ছেলে মেয়ের তার বাসার থেকে যদি তার বিদ্যালয়টা আপনার পরিবেশটা ভালো না হয় তাহলে সে এই বিদ্যালয়ে মনোযোগ দিবে না। তো আপনি আমাদের প্রাক প্রাথমিক রুম, আইসিটি রুম, তারপরে ছাদ বাগান এগুলি আপনি আশা করি আপনি দেখে যাবেন এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশ তথা আমাদের নরসিংদী ডিস্ট্রিক্টের সকলে দেখবে। এবং আমার কর্মকর্তা যারা আছেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, ইউআরসি কর্মকর্তা, ডিপিও স্যার, এডিপিও স্যাররা সকলে আমাদের সহযোগিতা করেন। কালকে আপনার আমাদের এখানে আসছিলেন আমাদের পিটিআই সুপার রায়পুরা মহোদয়, স্যার দেখে অনেক খুশি হয়েছেন এবং স্যারের ইচ্ছা আপনার রায়পুরা পিটিআইয়ের যে পরীক্ষণ বিদ্যালয়টি, ওই বিদ্যালয়ের যাতে আমাদের বিদ্যালয়ের মতো উনি আপনার করতে পারেন, যে অবকাঠামো প্লাস শ্রেণীকক্ষগুলি সজ্জিত করতে পারেন। ওনার এখান থেকে আপনার ওনার ইনস্ট্রাক্টর যারা আছে তাদেরকে আমাদের স্কুলটা ভিজিট করাবে। তার আগে আপনার আমাদের এখানে ভিজিট হচ্ছে লিডারশিপ থেকে, বাজিতপুর থেকে শিক্ষকরা আসছে, নরসিংদীর মোটামুটি সকল শিক্ষকরা এসে দেখে গেছেন। তারপরে আপনি মনোরী থেকে লিডারশিপ প্রশিক্ষণে এখানে এসেছেন। অনেকেই এখানে আসছেন, দেখছেন, আমাদের পরামর্শ দিচ্ছেন, আমরা ওনাদের পরামর্শ নিচ্ছি এবং আমাদের শিক্ষার্থী আলহামদুলিল্লাহ দিন দিন বেড়ে চলেছে। আমাদের আশেপাশে ভালো ভালো স্কুল, প্রাইভেট স্কুল করেছে, আমরা ওদের সাথে তাল মিলিয়ে আমাদের স্কুলটাকে আমরা প্রসারণের জন্য চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আশা করি আমাদের স্কুল আপনার আগামী 2 বছর বা 3 বছরের ভিতরে আমরা মোটামুটি ছাত্র সংখ্যা অনেক বেড়ে যাবে। আমার বিদ্যালয় সবসময় আমার ভালো লাগে এবং আমি আমাদের বিদ্যালয়ে আপনার বর্তমানে বিশেষ আপনার ক্লাস চলতেছে, এটাও একজনে অনুদান দিচ্ছে বিশেষ ক্লাসের জন্য। এরকম ওনায় অনুদান আপনার এরকম 5টা স্কুলকে দিচ্ছে, এরকম ওটা আমার মাধ্যমে হচ্ছে। তো এবছর আমার বন্ধু আপনার আলহামদুলিল্লাহ সে অনেক কাজ করে বিদ্যালয়ের জন্য, আগে থেকে অনেক কাজ করতেছে, কিন্তু আপনার তার কোনো আগ্রহ ছিল না আপনার এই ধরনের প্রতিযোগিতায় যাওয়া বা পদকে যাওয়া। এবছর আলহামদুলিল্লাহ অনেক রিকোয়েস্টের পরে আপনার গেছে, যাওয়ার পরে এই যে উপজেলা গুণী শিক্ষক, শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। এখানে পুরুষ মহিলা দুইটাই মানে প্রতিযোগিতা হয়, একটা দুইজনই প্রতিযোগিতা করতে পারে। ও নির্বাচিত হয়েছে এবং জেলাতে আলহামদুলিল্লাহ ও নির্বাচিত হয়েছে। এখন আগামী রবিবার 21 তারিখ
বিভাগীয় পর্যায়ে পাইবা। সকলের দোয়া চাচ্ছি। আমি আশা করি শুধু বিভাগ না, আমার বন্ধু, আমার সহকর্মী জাতীয় পর্যায়ে আপনার শ্রেষ্ঠ হবেন। এটা আমরা আশা করি এবং আমরা গর্ব করে বলতে পারি। কারণ তার সেই যোগ্যতা আছে এবং আমার শিক্ষকরা সবাই আন্তরিক এবং সকলের মিলিত প্রচেষ্টায় এবং আমার কমিটি, এলাকাবাসী, অভিভাবক এবং আমাদের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের যে শিক্ষক, সকলের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ বিদ্যালয় তো আর একার নয়, সকলের প্রচেষ্টায় আমাদের আজকে মানে এতটুকু দেওয়ার সুফল পাইছি। এই যে আমি বললাম আমাদের মোবাইল ডায়েরি, আমাদের বাচ্চাও আছে, আপনার সকল বাচ্চাই আপনার মোবাইল আপনার বাসায় ধরবেই। তখন আমার এবং আমার স্টাফদের নিয়ে আমার একটা চিন্তাধারা বলে তাদেরকে আপনার মোবাইলের মাধ্যমে কীভাবে শেখানো যায়। মোবাইল তো আর তার থেকে আপনার হাত থেকে নেওয়া যাচ্ছে না। তখন আমরা করলাম কি, আপনি সেই মোবাইল ডায়েরিটা আমরা আগে তো আমাদের ম্যানুয়াল ডায়েরি লিখে দিতে হতো, অনেক সময় ব্যয় হতো আপনার। তখন আমরা কাজ করলাম কি, আপনার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মোবাইল ডায়েরি আপনার প্রত্যেক ক্লাসে তৈরি করলাম। তৈরি করার পরে আপনার আমাদের যে কোনো পড়া আপনার এই 1 মিনিট লাগে না আপনার 3টা বিষয় পড়া দিতে, সময় ব্যয় হয় না। পড়া দিয়ে প্লাস যে ওয়ার্কশিটগুলি আছে, প্লাস কোনো ভিডিও থাকলে আমরা ওই ওই পড়া দেখে আপনার দ্রুত তারা তাদের পড়া শিখে আসে। আমি মনে করি আপনার প্রথম হলে তার বাবা মা বিদ্যালয়ের আগে তার বাবা মার কাছ থেকে আপনার নৈতিকতা শিখবে এবং ওইখান থেকেই সে কীভাবে আপনার সবার সাথে মিশতে পারে, ওই শিক্ষাটা প্রথম বাবা মা দিবে। তারপরে আমরা আমাদের বিদ্যালয়ে আসলে আমার দ্বিতীয় বাবা মা আমরা মনে করি প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের, আমরা আপনার সেই লক্ষ্যে আমরা সমাবেশের মাধ্যমে আপনার প্রতিদিন আমরা নীতিবাক্য বা তারা কি ভালো কাজ করছে, ভালো কাজের আপনার আমরা বাচ্চাদের সামনে নিয়ে এসে আপনার বলতে বলি এবং তার জড়তর কেটে যায়। তখন আপনার সে ওইটা বলতে গেলে তার জড়তর কেটে যায় এবং সে যে প্রতিদিন একটা ভালো কাজ করতে হবে, সে যে ভালো কাজটা কী সে জানতেছে। প্লাস পাশাপাশি আমাদের এখানে আপনার মুসলিমদের জন্য যারা মুসলিম শিক্ষার্থী তাদের আপনার নামাজের ব্যবস্থা আছে শিক্ষক সহ, এবং আমার সাথে এবং আমার সহকর্মীর সাথে সকল ছেলে মেয়ে মানে ছেলেরা পাশে মসজিদে আমরা দুপুরে একসাথে নামাজ পড়তে যাই এবং আশা করি যে সকল ছেলে মেয়ে আপনার নামাজ পড়ে এবং শিক্ষকের কথা মেনে চলে, সে কোনোদিন খারাপ পথে যেতে পারবে না। আর যারা এখানে আরও হিন্দু ধর্মাবলী আমাদের শিক্ষার্থী আছে তাদেরও আপনার সমাবেশ করি, ঘন ঘন উঠান বৈঠক করি। আমাদের যে নৈতিকতা যে কিভাবে আপনার বর্তমানে আপনার তো নিজেও জানেন কীভাবে অবক্ষয় হচ্ছে, এই বিষয়ে আমরা সচেতন করতেছি সকলকে। আশা করি একদিন সকলের প্রচেষ্টায় আমাদের ছেলে মেয়েগুলি সেই সোনালী যুগে ফিরে যাবে। এটা আমি আগেও আপনাকে বলেছি বলে আমরা প্রায় আপনার মাসে অথবা 3 মাসে আমাদের এই যে সমাবেশ এবং অভিভাবক সমাবেশ এবং আমরা কি উঠান বৈঠক করি, ওইখানে আমাদের এই বিষয়টা আলোচনা হয় এবং সকলকে সচেতন করা হয়।